নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশিরভাগ মানুষ যারা আছে তারা জিহ্বার মাধ্যমে অপরাধ করে তারা জাহান্নামে যাবে। এই জিহ্বা এমন একটা অঙ্গ, এই অঙ্গের মাধ্যমে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। বুখারী শরীফের ৬৪৮৮ নম্বর হাদিস। এই হাদিসটাও বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদাল্লাহ মিন রিদওয়ানিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা একটা কথা বলল, কথাটা বলেছে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। কিসের জন্য? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন। একটা মানুষ নামাজ পড়ে না, আপনি বললেন, ও ভাই চলো নামাজে চলো, নামাজ পড়ি, আর আপনি এই নিয়তে বলেছেন আমি একজন ব্যক্তিকে নামাজের দিকে ডাকছি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। একজন ভাই কোরআন তেলাওয়াত করতে পারে না, তাকে আপনি দাওয়াত দিলেন, ভাই আসো কোরআন তেলাওয়াত শিখি, কোরআন পড়ি। আপনি তাকে এই কথাটা বললেন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ লা ইউলকি লাহা বালান ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত। সে এমন কথা বলেছে যে সেটা সম্পর্কে সে কোনো ধারণাও রাখে না, সেই কথা সম্পর্কে তার কোনো চেতনাও নাই। তার জবান থেকে ভালো কথা বের হওয়া মাত্র সে ওই বান্দাটা দুনিয়াতে থাকা অবস্থায় তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। সে একটা ভালো কথা বলেছে কিন্তু সেটা অনুভব করে নাই, আসতে মুখে বলে দিয়েছে যে ভাই আসো নামাজে যাই, কিন্তু এটার কথার পরিণামটা, কথার ওজনটা সেটা ধারণা করে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন এই কথাটা, ভালো কথাটা জবান দিয়ে বের করেছে, আমি সাথে সাথে আমি এটাকে তার মর্যাদার আরো বহু গুণে বৃদ্ধি করে দেই। এই জন্য ভালো কথা, ভালো কাজ আপনি যে অবস্থাতেই করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওটা গুরুত্ব সহকারে নেন এবং আপনার মর্যাদাটা বৃদ্ধি করে দেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ। কোন আল্লাহর বান্দা একটা কথা বলল, যে কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেলেন, তার কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির কারণ হলো লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি জাহান্নাম। নবীজি বলেন, কোন ব্যক্তি পরিণতির কথা, যে কথাটা বলেছে এটার পরিণতির কথা সে চিন্তা না করে সে বলে ফেললো, তার এই কথাটা তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অনেক মানুষ আছে এমন বলে যে আরে শরীয়ত কি এত মানা যায়, এত মেনে কি দুনিয়াতে চলা যায়, বরং এই নাউজুবিল্লাহ এইরকমের কথা বলার দ্বারা তার ঈমান চলে যাবে। আবার অনেকে আছে এমন বলে যে সব জায়গা কেন ইসলামকে টেনে আনেন, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমাদের হায়াত, আল্লাহর দেওয়া নিঃশ্বাসে আপনি চলেন, আল্লাহর দেওয়া জমিনের উপরে চলেন, আর আল্লাহর বিধানকে আপনি সর্বস্তরে রাখবেন না? কি বলেন, রাখতে হবে কিনা? প্রত্যেকটা স্থানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে, প্রত্যেকটা স্থানে নবীজির আদর্শ আছে, যে আমি যে কাজ করছি, আমি যা করি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক এটা হচ্ছে কিনা, আল্লাহর নবীর তরিকা কি বলে, কোরআন কি বলে, সেটা দিয়ে আপনাকে যাচাই বাছাই করে তারপর আপনাকে করতে হবে। যদি আপনি এটা না করেন তাহলে ওই একটা কাজ আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আজকে আমরা আলোচনা করব, আমরা যে দৈনন্দিন জীবনে গুনাহের কাজ করি, সে গুনাহের মধ্যে অন্যতম একটি গুনাহ হলো গীবত। গীবত করলে সে দুনিয়াতে যে সমস্ত শাস্তি পাবে, সর্বপ্রথম আমরা জানবো যে গীবতের পরিচয় কি, এরপরে আমরা জানবো
কয়টি জিনিসের মাধ্যমে আমরা গীবত করি। 3 নাম্বার আমরা জানবো কয় ধরনের গীবত আমরা করি। 4 নাম্বার আমরা জানবো গীবতের ভয়াবহতা কি। 5 নাম্বার আমরা জানবো গীবতের ক্ষতি কি। 6 নাম্বার আমরা জানবো গীবতের স্তর। 7 নাম্বার আমরা জানবো গীবতের গন্ধ পাওয়া যায় এমন 8টা শব্দ আমরা শিখবো ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করা যায়, শুরুতে আমরা জানবো যে গীবতের পরিচয় কি। আমরা যদি তিরমিজি শরীফের 1934 নম্বর হাদিসের দিকে তাকাই, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قيل يا رسول الله ما الغيبة। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত শব্দের অর্থ কি? فقال رسول الله صلى الله عليه وسلم ذكرك أخاك بما يكره। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ভাইয়ের এমন সমালোচনা করা যেটা তোমার ভাই অপছন্দ করে। তোমার ভাই যদি এটা শুনে তাহলে সে এটা অপছন্দ করবে, এমন আলোচনা তার দূরে বসে করাটার নাম হলো গীবত। এখন আমাদের মাঝে প্রশ্ন জাগতে পারে, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, যদি সত্যিকার অর্থে এই অপরাধটা যদি তাদের মাঝে থাকে তাহলেও কি গীবত হবে? যদি এটা থাকে, অপরাধটা যদি তার মাঝে থাকে তাহলে এটা হবে গীবত। আর যদি অপরাধটা যে ব্যক্তির ব্যাপারে আলোচনা করা হয়েছে ওই ব্যক্তির ব্যাপারে যদি ওই ব্যক্তির মধ্যে যদি এই অপরাধটা না থাকে তাহলে এটা হবে অপরাধ, এটা হবে তোহমত। তাহলে গীবতের মাঝে আর তোহমতের মাঝে পার্থক্য কি? গীবত তো ওই জিনিস কি বলা হয়, একটা লোক অন্যায় করেছে তার পিছনে ওই অন্যায়টা ওই দোষটা বর্ণনা করা, এটার নাম হলো গীবত। আরেকটা লোক এই অন্যায় কাজ করে নাই কিন্তু তারপরও তার নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে যে লোকটা এটা করেছে, এটার নাম হলো তোহমত। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন এই বিষয়টাই, ইন কানা ফি আখি মা আকুলু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমরা আমাদের ভাইয়ের ব্যাপারে যা বলছি এটা যদি ওই ব্যক্তির মাঝে থাকে তাহলে কি আমরা বলবো না? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কানা ফিহি মা তাকুলু ফাদ ইরতাবতা, তোমরা যে বিষয়টা নিয়ে আপন একজন ভাইয়ের পিছনে আলোচনা করছো যদি সেটা তার মাঝে থাকে তাহলে তার দোষটা নিয়ে তোমরা চর্চা করছো, এই চর্চা করার নামটাই হলো গীবত। ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ক্বাদ বাহাত্তা, আর তোমরা যে বিষয়টা নিয়ে তোমরা আলোচনা করছো, যে অপরাধ নিয়ে আলোচনা করছো, এটা যদি ওই ব্যক্তির মাঝে না থাকে তাহলে তুমি অপরাধ করলে, তাহলে যে তুমি তো আরেকটা অপরাধ করলে, তাহলে যে তুমি তার উপরে তোহমত দিলে। তাহলে 1 নাম্বার গীবতের পরিচয় আমরা জানলাম যে মানুষের পিছনে দোষ চর্চা করার নামই হলো গীবত। 2 নাম্বার আমরা জানবো কয়টি জিনিসের মাধ্যমে মানুষ গীবত করে। 4টি জিনিসের মাধ্যমে মানুষ গীবত করে। কয়টি জিনিস জোরে বলেন? 4টি জিনিসের মাধ্যমে মানুষ গীবত করে। 1 নাম্বার আল গীবাতু বিল লিসান, কথার মাধ্যমে মানুষ গীবত করে, জবানের মাধ্যমে মানুষ গীবত করে। 2 নাম্বার আল গীবাতু বিল কলব, কলবের মাধ্যমে মানুষ গীবত করে, অন্তরের মাধ্যমে মানুষ গীবত করে। 3 নাম্বার আল গীবাতু বিল ইশারা,
ইশারার মাধ্যমে মানুষ গীবত করে। 4 নাম্বার আল গীবাতু বিল কিতাবা, লেখালেখির মাধ্যমে মানুষ গীবত করে। তাহলে 4টা জিনিসের মাধ্যমে মানুষ গীবত করে। 1 নাম্বার কি? কথার মাধ্যমে, জবানের মাধ্যমে মানুষ গীবত করে। 2 নাম্বার অন্তরের মাধ্যমে মানুষ গীবত করে। 3 নাম্বার ইশারার মাধ্যমে মানুষ গীবত করে। 4 নাম্বার লেখালেখির মাধ্যমে মানুষ গীবত করে। তাহলে 1 নাম্বারের উদাহরণ আমরা শুনি, বুখারী শরীফের 6477 নাম্বার হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله عنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিদু বিহা ফিন্নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন কোন অনর্থক গীবত করলো, অনর্থক কথাবার্তা বললো, আরেকজন ব্যক্তি সম্পর্কে দোষ চর্চা করলো, তখন তার একটা কথার পরিমাণ, একটা অপরাধের পরিমাণ কি পরিমাণ হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবআদা মিম্মা বাইনাল মাশরিক, দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব পরিমাণ দূরত্ব যে পরিমাণ, এই পরিমাণ দূরত্ব তার মাঝে জাহান্নামের মাঝে তৈরি হয়ে যায়। অর্থাৎ সে জান্নাত থেকে দূরে সরে যায়, জাহান্নামের এতটা নিকটে সে চলে যায়। নাউজুবিল্লাহ। তাহলে কোন বান্দার ব্যাপারে একটা অনর্থক গীবত করলো, তাহলে তার জন্য জাহান্নামের মাঝে যে পূর্ব থেকে পশ্চিম যে পরিমাণ দূরত্ব আছে, জায়গা আছে, এই পরিমাণ জাহান্নামের মাঝে তার জায়গা তৈরি হয়ে যায়। জান্নাত থেকে সে এই পরিমাণ দূরে সে চলে যায়। তাহলে এটা হলো কি? কথার মাধ্যমে গীবত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেশিরভাগ মানুষ যারা আছে তারা জিহ্বার মাধ্যমে অপরাধ করে তারা জাহান্নামে যাবে। এই জিহ্বা এমন একটা অঙ্গ, এই অঙ্গের মাধ্যমে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। বুখারী শরীফের 6488 নাম্বার হাদিস। এই হাদিসটাও বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদাল্লাহ মিন রিদওয়ানিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা একটা কথা বলল, কথাটা বলেছে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। কিসের জন্য? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন। একটা মানুষ নামাজ পড়ে না, আপনি বললেন, ও ভাই চলো নামাজে চলো, নামাজ পড়ি, আর আপনি এই নিয়তে বলেছেন, আমি একজন ব্যক্তিকে নামাজের দিকে ডাকছি আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। একজন ভাই কোরআন তেলাওয়াত করতে পারে না, তাকে আপনি দাওয়াত দিলেন, ভাই আসো কোরআন তেলাওয়াত শিখি, কোরআন পড়ি। আপনি তাকে এই কথাটা বললেন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ লা ইউলকি লাহা বালান ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত। সে এমন কথা বলেছে যে সেটা সম্পর্কে সে কোনো ধারণাও রাখে না, সেই কথা সম্পর্কে তার কোনো চেতনাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার জবান থেকে ভালো কথা বের হওয়া মাত্র ওই বান্দাটা দুনিয়াতে থাকা অবস্থায় তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন।
সে একটা ভালো কথা বলেছে, কিন্তু সেটা অনুভব করে নাই, আসছে মুখে বলে দিয়েছে যে ভাই আসো নামাজে যাই, কিন্তু এটার কথার পরিণামটা, কথার ওজনটা সেটা ধারণা করে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন এই কথাটা, ভালো কথাটা জবান দিয়ে বের করেছে, আমি সাথে সাথে আমি এটাকে, তার মর্যাদাটা আরো বহু গুণে বৃদ্ধি করে দেই। এই জন্য ভালো কথা, ভালো কাজ আপনি যে অবস্থাতেই করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওটা গুরুত্ব সহকারে নেন এবং আপনার মর্যাদাটা বৃদ্ধি করে দেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ। কোন আল্লাহর বান্দা একটা কথা বলল, যে কথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেলেন, তার কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির কারণ হলো, লা ইউলকি লাহা বালান ইয়াহবি বিহা ফি জাহান্নাম। নবীজি বলেন, কোন ব্যক্তি পরিণতির কথা, যে কথাটা বলেছে এটার পরিণতির কথা সে চিন্তা না করে সে বলে ফেললো, তার এই কথাটা তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অনেক মানুষ আছে এমন বলে যে আরে শরীয়ত কি এত মানা যায়, এত মেনে কি দুনিয়াতে চলা যায়, বরং এই নাউজুবিল্লাহ এইরকমের কথা বলার দ্বারা তার ঈমান চলে যাবে। আবার অনেকে আছে এমন বলে যে সব জায়গা কেন ইসলামকে টেনে আনেন। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমাদের হায়াত, আল্লাহর দেওয়া নিঃশ্বাসে আপনি চলেন, আল্লাহর দেওয়া জমিনের উপরে চলেন, আর আল্লাহর বিধানকে আপনি সর্বস্তরে রাখবেন না? কি বলেন, রাখতে হবে কিনা? প্রত্যেকটা স্থানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে, প্রত্যেকটা স্থানে নবীজির আদর্শ আছে, যে আমি যে কাজ করছি, আমি যা করি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক এটা হচ্ছে কিনা, আল্লাহর নবীর তরিকা কি বলে, কোরআন কি বলে, সেটা দিয়ে আপনাকে যাচাই বাছাই করে তারপর আপনাকে করতে হবে। যদি আপনি এটা না করেন, তাহলে ওই একটা কাজ আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপরে দ্বিতীয় নাম্বার কথা, মানুষ যে গীবত করে, অন্তরের মাধ্যমে মানুষ গীবত করে, এটা কিভাবে করে? ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, আল গীবাতু বিল কলব হিয়া আন তাযুন্না বিহা সাও। আল গীবাতু বিল কলব, গীবত করে অন্তরের মাধ্যমে, সেটা কিভাবে? সেটা হলো আন তাযুন্না বিহা সাও। কলবের গীবত হলো কলব দিয়ে কারো ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা, এটা হলো অন্তরের গীবত। বুখারী শরীফের হাদিস 5143 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াদন্ন। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতরা শোনো, তোমরা মানুষের প্রতি ভুল ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো। ওয়াদন্ন, তোমরা বেঁচে থাকো মানুষের প্রতি ভুল ধারণা করা, মানুষের প্রতি কুধারণা করে এটা থেকে তোমরা বেঁচে থাকো। ফাইন্নাল যান্না আকযাবুল হাদিস, তার কারণ হলো বেশি পরিমাণে খারাপ ধারণা করা, এটা হলো সব থেকে বড় মিথ্যা কথা। বেশি পরিমাণে খারাপ ধারণা করা, এটা হলো সব থেকে বড় মিথ্যা কথা। অন্তরে যখন আমাদের কারো ব্যাপারে কোনো মন্দ ধারণা আসবে, তখন আমরা কি করব? আমাদের করণীয় কি? সেটাকে অন্তরেই আমরা দাফন করে দেব। কি করবো জোরে বলেন? অন্তরেই সেটাকে দাফন করে দিব। মুখে মুখে ইস্তেগফার করব, ইস্তেগফার পাঠ করব, আর নিজের 99টা গুনাহের কথা আমরা স্মরণ করব। এবং ওই লোকটার তো একটা অপরাধ আমার চোখের সামনে ধরা পড়েছে, আর 99টা অপরাধ আমার ভিতরে আছে। আমি যদি আরেকটা ব্যক্তির দিকে একটা আঙ্গুল যদি আমি তাক করি, আমার নিজের দিকে 4টা আঙ্গুল তাক করে থাকে।
তাহলে আমার ভিতরে যে কি পরিমাণ অপরাধ আছে, আমার অপরাধের কথা তো মানুষ জানে না। যদি মানুষ আমার অপরাধের কথা জানতো, পৃথিবীর মানুষ আমাকে ঘৃণা করত, আমার পরিবার আমাকে ঘৃণা করত, আমার আপনজন আমাকে ঘৃণা করত, সমাজের কোনো মানুষ আমার সাথে কথা বলতো, সমাজের কোনো মানুষ আমার সাথে কথা বলতো না, আমাকে তারা পরিচয় দিত না। কিন্তু আমার আল্লাহ আমার সব গুনাহ জানেন, এরপরও আমার আল্লাহ আমাকে ভালোবাসেন। কাল হাসরের ময়দানের মধ্যে যারা এই গুণগুলো অর্জন করতে পারবে, অন্যের দোষ গোপন করা, নিজের দোষের জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা, কাল হাসরের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বান্দাদেরকে আরশে আজিমের ছায়া তলে আল্লাহর কুদরতি চাদরের মধ্যে ডাক দিবেন, বলবেন, ও বান্দা তুমি আসো, এদিকে আসো, তোমার আমলনামা নিয়ে আসো। বান্দা যখন যাবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা তুমি কি দুনিয়াতে থাকা অবস্থায় এই গুনাহটা করছিলা? তখন বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ আমি তো করছিলাম। তখন বলেন যে, বান্দা তুমি অমুক জায়গায় এই গুনাহটা করছিলা? তখন বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ আমি তো এই গুনাহটা করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, বান্দা তোমার একটা ভালো গুণ আমার কাছে ভালো লেগেছে, অমুক বান্দার একটা ভুল তোমার কাছে ধরা পড়েছিল, কখন তুমি এটা বলো নাই, তুমি এটা গোপন করছিলা, তার সম্মানটা তুমি রক্ষা করেছো। সুতরাং আজ তামাম দুনিয়ার মানুষের সামনেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মানটা রক্ষা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তাহলে এই জন্য মানুষের দোষ গোপন করতে শেখা, মুমিন মুসলমানদেরকে অপদস্থ না করা। এরপরে আমরা জানবো ৩ নাম্বার, মানুষ গীবত করে, ইশারার মাধ্যমে মানুষ গীবত করে। এটা কিভাবে সম্ভব? মুসনাদে আহমদ একটি হাদিসের কিতাব, এই হাদিসের ২৫,৭০৮ নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। عن عائشة رضي الله تعالى عنها قالت, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বললেন, جاءت امرأة قصيرة إلى النبي صلى الله عليه وسلم, একজন বেটে মহিলা, খাটো মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। যখন মহিলাটি নবীজির থেকে তার জরুরত সেরে কথা বলে যখন চলে গেলেন, ফাকুলতু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি বললাম, বিইবহামি হাকাদা, উশিরতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশারতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তখন আমি ইশারা করলাম এবং নবীকে বললাম, আমার আঙ্গুলগুলো দিয়ে ইশারা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আন্নাহা কসীরাতুন, ওগো নবী এই মহিলাটা না অনেক বেটে। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম এই কথাটা, فقال النبي صلى الله عليه وسلم, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতাবতিহা, ও আয়েশা তুমি তো এই মহিলাটির গীবত করে ফেললে, তাড়াতাড়ি ইস্তিগফার করে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, এই মহিলাটি তো, সে তো জানে না যে আমি তার গীবত করলাম, সে এখান থেকে চলে গেছেন। আল্লাহ নবী বলেন, তুমি তো ইশারার মাধ্যমে তার গীবত করে ফেললে, তুমি তাড়াতাড়ি ইস্তিগফার করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের ৪,৮৭৫ নম্বর হাদিস, এই হাদিসটিও বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। عن عائشة رضي الله تعالى عنها قالت, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসবুকা মিন সাফিয়া,
ওগো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসবুকা মিন সফিয়া কাযা কাযা তা'নি কাসীরা। তিনি বললেন, ওগো আল্লাহ রাসূল, আপনার যে স্ত্রী আছে সফিয়া, সে এমন এমন এমন। আমি আঙ্গুল দ্বারা এমন এমন করে আমি ইশারা করলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্থাৎ ইয়ানি কাসীর, অর্থাৎ সে খাটো। আল্লাহর নবী তখন বললেন, লাকাদ কুনতি কালিমাতান লাউ মুসিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু। আল্লাহর নবী বলেন, আয়েশা, তুমি যে এই সফিয়া সম্পর্কে একটা কথা বলেছো, এই কথাটা যদি সমুদ্রের পানির সাথে যদি মিশিয়ে দেওয়া হয়, তাহলে সমস্ত সমুদ্রের পানির সাথে এই তোমার একটা কথা মিশে গিয়ে সমস্ত সমুদ্রের পানি বিষাক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মাত্র একটা গীবত, এই গীবতটার এতটা ভয়াবহ, এতটা খারাপ, এতটা জঘন্য। আল্লাহ নবী বলেন, আয়েশা, তোমার এই একটা কথা যদি সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হয়, তাহলে সমস্ত সমুদ্রের পানি বিষাক্ত হয়ে যাবে। তাহলে দেখেন, আমরা এমন অপরাধ, কত অপরাধ আমরা করি। চার দোকানে বসলে মানুষের বিবাদ শিকায়েত, বাজার ঘাটে গেলে মানুষের বিবাদ শিকায়েত, এরপরে আমরা যখন খানা খেতে বসি মানুষের বিবাদ শিকায়েত। আমাদের প্রত্যেকটা বাড়ি ঘর, বাসা বাড়ি সবগুলো বিবাদের আড্ডাখানা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের এই বিবাদ থেকে হেফাজত করুন। এরপরে 4 নাম্বার, আল গীবাতু বিল কিতাবাহ, লেখালেখির মাধ্যমে গীবাত। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মাঝে লেখেন, ওয়াকাযাল গীবাতু বিল কিতাবাতি ফাইন্নাল কলামা আহাদুল লিসানাইন। কলম হলো, তিনি বলেন, কলম হলো দুই ভাষার নাম। একটা হলো যে মুখের ভাষা, যেমন একটা হলো কলমের ভাষা, লেখার ভাষা। তাহলে লেখালেখির মাধ্যমে গীবত মানুষ কিভাবে করে? যে আপনি ফেসবুক চালান, একজন আলেমের বিরুদ্ধে আপনি লেখালেখি শুরু করলেন। আপনি বিভিন্ন অনলাইনে অফলাইনে একজনের নামে আপনার গীবত করা আরম্ভ করলেন। পরবর্তীতে দেখা গেল যে আসলে আপনি যে বিষয়টা লেখালেখি করেছেন এটা একটা মিথ্যা কথা। আবার দেখা গেল যে আপনি গীবত করা আরম্ভ গীবত করলেন, বা একজনে গীবত করেছে সেটাকে আপনি আবার সমর্থন করলেন, সেটাকে একটা লাইক দিলেন, তার মানে আপনি তার দলের অন্তর্ভুক্ত। বা একজনে গীবত করলো, ওটাকে আপনি একটা শেয়ার দিলেন, আপনার শেয়ারের দ্বারা আরেকটা মানুষ এই গীবতটা দেখলো, গুনাহের কাজটা দেখলো। যে আমরা বর্তমানে মোবাইলের মাধ্যমে অনেক গুনাহের কাজ করি। অনেক সময় দেখা যায় যে একটা গুনাহের কাজ আছে, এই গুনার কাজটাকে আমরা অনেকে শেয়ার দিয়ে দিই। এই গুনাহের কাজটা শেয়ার দেওয়ার মাধ্যমে আরেকটা ব্যক্তি যে গুনাহের কাজ করবে, এই গুনাহের একটা ভাগীদার কিন্তু আমিও হয়ে যাব। আবার একজন একটা গুনাহের কাজ করেছে, আমি একটা লাইক দিয়ে দিলাম, তার মানে আমি সমর্থন করি এই গুনাহটা, তার মানে এই গুনাহের অংশীদার আমিও হয়ে গেলাম। এই জন্য এই ধরনের কোন গুনাহের কাজ আমাদের করা যাবে না। এই 4টি অঙ্গের মাধ্যমে মানুষ, এই 4টি জিনিসের মাধ্যমে মানুষ গীবত করে, 4টি অঙ্গের মাধ্যমে মানুষ গীবত করে। এবার আমরা জানবো যে আমরা গীবত করি, কয় ধরনের গীবত আমরা করি। আমরা গীবত করি 5 ধরনের গীবত আমরা করি। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে অনেকে বলে যে আসলে একটা কথা আছে, নাম বলা যাবে না। আমরা মনে করি যে নাম বললে আসলে লোকটার গীবত হয়, নাম না বললে লোকটার গীবত হয় না। এটা আসলে একটা ভুল কথা। নাম বললেও তার গীবত হবে, নাম না বললেও কোন একজন লোকের একটা দোষ আপনি চর্চা করলেন, আপনার কথা দ্বারা আমি এটা বুঝে ফেললাম, এটার নাম গীবত হবে। এটা বা আপনি যে করছেন আলোচনা, আপনি তো ওই লোকটাকে আপনি চিনছেন, ওই লোকটার দোষটা জানার পরেই তো আপনি বলছেন, এটা আপনার জন্য গীবত হবে। তাহলে গীবত করা, গীবত শোনা, এটা সমান গুনাহ। তাহলে আমরা গীবত করি, কয় ধরনের গীবত করি জোরে বলেন? 5 ধরনের। কয় ধরনের? 5 ধরনের। 1 নাম্বার গীবত, মানুষ শারীরিক গীবত করে।
যেমন কোন একজন লোকের ব্যাপারে গীবত করে, লোকটা খাটো, লোকটা বেটে, লোকটা অন্ধ, লোকটা কানা। আচ্ছা, একজন লোক খাটো, একজন লোক বেটে, একজন লোক কানা, এটা কে দিয়েছেন জোরে বলেন? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। এখানে কি মানুষের কোনো হাত আছে জোরে বলেন? মানুষের কোনো হাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে সর্বদিক থেকে সুস্থ সবল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সৃষ্টি করেন নাই, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এটা তো আপনার শুকরিয়া আদায় করার বিষয়। এই জন্য তার একজন মানুষকে আপনি তিরস্কার করতে পারেন না। তাহলে এই রকমের করা, যে মানুষের নাম ধরে না ডেকে যে এই বট্টু এদিকে আসো বা এই কানা এদিকে আসো, এইভাবে বলাটা, এটা কি গীবতের অন্তর্ভুক্ত। দ্বিতীয় নাম্বার, আমরা গীবত করি চারিত্রিক গীবত। কেউ কোনো অপরাধ করেছে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবাও করে ফেলেছে, তারপরেও তাকে এটা খোঁটা দিয়ে রাখি, তুমি জানো তুমি না এই অপরাধ করছো, তুমি বড় বড় কথা কিভাবে বলো। বা বাবা অপরাধ করেছে, সন্তানকে আমরা এটা খোঁটা দেই, তোমার বাপ কি আমরা জানি না, তোমার বাপ কি করেছে। তাহলে এটা হলো চারিত্রিক গীবত। এই চারিত্রিক গীবত এটা করা যাবে না। এরপরে 3 নাম্বার, আমরা যেটা গীবত করি, বংশীয় গীবত করি আমরা। যে সেটা কিভাবে, যে আপনি কোন বংশের, যে আপনার বংশের মধ্যে থেকে কোনো একজন ব্যক্তি চুরি করেছে, তখন আপনার এই বংশের নাম মিলে বলে এটা তো চোরা বংশ। করেছে কি অপরাধ একজন, কিন্তু আপনি বলে দিলেন গণহারে যে এটা তো চোরা বংশ, এই বংশে তো সবই চোর। তাহলে এটা হলো গীবত করা, বংশ নিয়ে মানুষের গীবত করি আমরা। এরপরে 4 নাম্বার, পোশাক পরিচ্ছদের গীবত আমরা করি। পোশাক পরিচ্ছদের গীবত আমরা কিভাবে করি? আপনার একটা অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠানে অনেক মানুষকে আপনি দাওয়াত দিয়েছেন, একজন গরিব মানুষ, তাকেও দাওয়াত দিয়েছেন, তার একটা জামা আছে, সে তার সাধ্যমতো জামাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে সে এটা পরিধান করে এসেছে, আপনি তাকে পোশাক নিয়ে খোঁটা দিলেন যে তুমি কি পোশাক পরেছো এটা। আমাদের সমাজের মধ্যে কি এটা নিয়ে পরে আসা যায়? তখন এই ব্যক্তির মনে একটা কষ্ট লাগে যে আজকের আমার অভাবের মাঝেই তো আমি এটা পরেছি, কিন্তু আজকের আমার পোশাকের ব্যাপারে সে এটা খোঁটা দিল। তাহলে এটা হলো পোশাকের ব্যাপারে গীবত করা। এরপরে 5 নাম্বার, পরোক্ষ গীবত আমরা করি। যে গীবত করার সময় নাম নেই না আমরা, আমরা আলোচনা দ্বারা এটা বুঝে ফেলি, বরং গীবত করার সময় এটা বলি যে নাম নেওয়া যাবে না, এবং ব্যক্তি এটা করেছে, আপনি যে চিনে ফেললেন, বা আপনার আলোচনা যারা যাদের সামনে এটা বললেন তারাও এটা বুঝে ফেললো, এটার নাম হলো গীবত। যে আমরা তো এভাবে শুরু করি যে একজন ব্যক্তি, আমাদের মধ্য থেকে একজন ব্যক্তি এটা করেছে, তবে নাম নেওয়া যাবে না। গীবত শোনার পরে অপরজন বলে ফেললো যে আপনি কার কথা বলছেন, আমি এটা বুঝে ফেলছি, তাহলে কি বলে নাম নেওয়ার দরকার আছে? তাহলে নাম নেওয়া ছাড়াও কি হয়, গীবত হয়। যদি কেউ কথা বলে যে কথা একটা বলতে চাই কিন্তু নাম নেওয়া যাবে না, নাম নিলেই গীবত হবে, তখন আপনি বলবেন আপনার এই কথাটাও আরেকটা গীবত, এই কথাটা কি আপনার আরেকটা গীবত, এই কথাটা আপনার একটা ভুল কথা। এটা গীবতের জন্য নাম নেওয়া এটা শর্ত নয়। তাহলে এই 5টা অভ্যাসের কথা আমরা জানলাম, এই 5 ভাবে আমরা মানুষের গীবত করি। এরপরে আমরা জানবো যে গীবতের কি ভয়াবহতা আছে। বাইহাকি শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা এটা জিনার চাইতেও বড় মারাত্মক গুনাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপরে 2য় নাম্বার, যে সিলসিলাতুস সহিহ এর 18,071 নাম্বার হাদিস, 1871 নাম্বার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রিবা আসনানু ওয়া সাবউনা বাবান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের 72টা শাখা প্রশাখা আছে,
আদনাহা আতবানুর রাজুলি উম্মুহা, আদনাহা আতবানুর রাজুলি উম্মাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মধ্যে সব থেকে ছোট যেটা, ছোটটা হলো যে তার মায়ের সাথে জিনা করা। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়া আরবাউর রিবা ইস্তিতালাতুল মুসলিমি বিগাইরিহা। আর সুদের মধ্যে থেকে সব থেকে বড় অপরাধ হলো মুসলমানদেরকে অন্যায়ভাবে সম্মানহানি করা, মুসলমানদেরকে অন্যায়ভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা। এটা হলো সুদের মধ্যে সব থেকে বড় সুদ এটা। তাহলে সুদ খাওয়া যেমন হারাম, মুসলমানদের সম্মানহানি করা, মুসলমানদেরকে অপদস্থ করা, এটাও হলো হারাম। এরপরে আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিস, এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আন আবি বারজাল আসলামি। হযরত আবু বারজাল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবাহু। আল্লাহ নবী বলেন, হে ওই সমস্ত ব্যক্তিরা যারা মুখে মুখে ঈমান এনেছো, এখনো তাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। লা তাগতাবুল মুসলিমিনা, তোমরা কোন মুসলমানদের সমালোচনা করো না, গীবত করো না। ওয়ালা তাত্তাবিউ, এবং কোন মুসলমানদের দোষ ত্রুটি তোমরা তালাশ করো না। আওরাতিহিম, কোন মুসলমানদের দোষ ত্রুটি তোমরা তালাশ করো না। ফাইন্নাহু মান ইত্তাবাআ আওরাতাহুম ইয়াত্তাবিউনা আল্লাহা আওরাতাহু। যারা কোন মুসলমানদের দোষ ত্রুটি তালাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোষ ত্রুটি তালাশ করেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়ামান ইত্তাবাআল্লাহা আওরাতাহু ইয়াফদাহুহু ফি বাইতিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন যার দোষ ত্রুটি তালাশ করবেন, ওই ব্যক্তিকে তার ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অপদস্থ করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি যদি কোনো বান্দার দোষ ত্রুটি তালাশ করি, আমি তার বান্দার, ওই বান্দার দোষ পেতেও পারি, নাও পেতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার দোষ ত্রুটি তালাশ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পাবেন কিনা? জোরে বলেন। আমার এমন অনেক অপরাধ আছে যে অপরাধের কথা মানুষ জানে না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য সাবধান, কোনো গীবত করা যাবে না। গীবত সব থেকে বড় সুদ, যেটা বললাম একটু আগে। আবু দাউদ শরীফের 4876 নম্বর হাদিস, আন সাঈদ ইবনে যুইদ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না মিন আরবার রিবাল ইস্তিতালা মিন আরাদিল মুসলিমি বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে কোন মুসলমানদের সম্মানহানি করা, এটা হলো সব থেকে বড় সুদ। 3 নাম্বার কথা, আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা উরিজা বি, যখন আমি মিরাজের রাতে মিরাজে গমন করলাম, মারারতু বিকওমিন, আমি এমন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম, লাহুম আযফারুম মিন নুহাসিন, যারা তামার নখ বিশিষ্ট বড় বড় নখ।
ইয়াখমিশুনা ইয়াখমিশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের নখগুলো দ্বারা, তামার নখগুলো দ্বারা তাদের চেহারাগুলো, বুকগুলো তারা খামচাচ্ছে। ফাকুলতু মিন হাউলা ইয়া জিবরাইল, আমি বললাম হে জিবরাইল এরা কারা? ক্বালা, তখন তিনি বললেন হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে বসে মানুষের গোশত খেত। ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম, এবং মানুষের সম্মানে আঘাত করত, মানুষের গোশত খেতে। কথার অর্থ হলো কোন মানুষ যখন কোন মানুষের গীবত করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যেন তার মৃত ভাইয়ের গোশত খেলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর জন্য আল্লাহর নবীকে বলা হয়েছে এরা হলো দুনিয়ার মধ্যে যারা মানুষের গোশত খায়, অর্থাৎ মৃত ভাইয়ের গোশত খায়, অর্থাৎ গীবত করে। কি করে? জোরে বলেন গীবত করে এবং মানুষের সম্মানে আঘাত করে। তাহলে এই জন্য কোনো গীবত করা যাবে? জোরে বলেন গীবত করা যাবে না। তবে হ্যাঁ, আমরা যদি দেখি কোন একজন মানুষ যে শরীয়তের নামে মিথ্যা তহমত সে সরাচ্ছে, শরীয়তের নামে তার মন গড়া কথা শরীয়তের নামে সে চালিয়ে দিচ্ছে, তখন শুধু গীবত করে না, বরং তার দোষটাকে মানুষের সামনে তুলে ধরাটা হলো ওয়াজিব। যদি আপনি মানুষের সামনে তার দোষটা তুলে না ধরেন, তখন কি আপনার জন্য ওয়াজিব তরকের এটা গুনাহ হয়ে যাবে। কোন একজন ব্যক্তির আকীদাগত সমস্যা আছে, সে মনে করছে, একজন ব্যক্তি যে ইসলাম সম্পর্কে অতটা জানে না, সে মনে করছে যে আমি যাদের সাথে আছি আমি আসলে পুঙ্খানুপুঙ্খ ইসলামের উপর আছি, তখন ওই ব্যক্তিদের, ওই দলের দোষগুলো ধরিয়ে ধরিয়ে তাকে সতর্ক করা, ইসলামের পথে ফিরিয়ে আনা আপনার জন্য এটা ওয়াজিব, ফরজে আইন এটা। অথবা কোন একজন ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে সমালোচনা করছে, ষড়যন্ত্র করছে, সে মানুষদেরকে ভুল বোঝাচ্ছে, ওই অবস্থাতে ওই ব্যক্তির বিরুদ্ধে তার দোষগুলো বর্ণনা করা এটা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব এটা। সুতরাং সব ক্ষেত্রে এটা গুনাহ না, কিছু কিছু ক্ষেত্রে মানুষের দোষ আলোচনা করা, পর্যালোচনা করা এটা ওয়াজিব হয়ে যায়। আপনি দেখছেন মসজিদের মধ্যে কিছু ব্যক্তি আছে, কিছু ব্যক্তি পরিচালনা করছে, কিন্তু তাদের পরিচালনা, তাদের চলাটা এটা ভুল। তখন এই ব্যক্তি যার কাছে বললে এটা ফায়দাজনক হবে, তার কাছে ভুলগুলো ধরিয়ে দেওয়া, যাতে সে সামনে এভাবে আর চলতে না পারে, তার অপরাধের মাত্র যাতে সামনে বাড়তে না পারে, এটা ধরিয়ে দেওয়া, তার ভুলগুলো আলোচনা করা, এটা প্রত্যেকের জন্য এটা ফরজে আইন হয়ে যায়, তখন ওয়াজিব হয়ে যায় এটা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত অপরাধগুলো থেকে যেন রব্বে কারীম আমাদেরকে হেফাজত করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।